আজকে শেয়ার করছি কলার থোড়ের খুবই সুস্বাদু নিরামিষ একটি রেসিপি। তার জন্য আমি এখানে কলার থোড়টা নিয়েছি আর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। কলার থোড়ের যে ওপরের অংশগুলো আছে সেগুলোকে প্রথমে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর এইভাবে বটি দিয়ে কেটে নিচ্ছি। কেটে ভেতরের যে অংশটা আছে সেটাকে নিতে হবে। আর কলার থোড় কাটারও একটা প্রসেস আছে, তো এইভাবে যদি থোড়টাকে কাটা যায় তাহলে ভেতরে যে একটা আঁশের মতো থাকে সেটাকে খুব সহজেই বের করে নেওয়া যায়। ওপরের অংশটা কেটে তারপর ভেতরে একদম নরম অংশটাকে নিয়েছি, তারপর এইভাবে গোল গোল করে কেটে নিলাম। আর গোল গোল করে কাটার সময় দেখুন আঁশের মতো যে একটা অংশ ছিল সেটাকেও আমি ফেলে দিলাম। তারপর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর কেটে সাথে সাথেই যদি জলের মধ্যে থোড়টাকে রাখা যায় তাহলে থোড়টা কালো হয় না। তো থোড়টা আমি কেটে নেওয়ার পর এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে এখন প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি না, হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। তো ধুয়ে থোড়টা দিয়ে দিলাম আর এরই সাথে হাফ কাপ জল দিয়ে দিলাম। জলটা খুব কম পরিমাণেই দিলাম, কারণ এই জলটা আমি আর ফেলবো না, এই জলটা দিয়েই পরে রান্নাটা করব। তো সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে থোড়ের সাথে মিশিয়ে ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নিয়ে কিছুক্ষণ গ্যাসটাকে অফ করে এইভাবে রেখে দিয়েছিলাম। এবার রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াই বসিয়ে কড়াইতে প্রায় বড় 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হলে এবার এর মধ্যে একটা আলু দিয়ে দেব। থোড়ের মধ্যে যদি আলু দেওয়া যায় একটু খেতে খুবই ভালো লাগে। একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। আলুটা যখন একটু ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা। বড় 1 চামচের মতো আদা জিরে বাটা দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা আর জিরেটা একসাথে বেটেই দিলাম, আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন। এবার মশলাটা 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচের মতো হলুদ। থোড় সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই এই সময় লবণটা একটু বুঝে দিতে হবে। লবণ হলুদ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে যে জিনিসটা দেব এতেই কিন্তু আসল স্বাদটা আসবে। তো আমি এখানে প্রায় বড় 4 চামচের মতো নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে যদি থোড় রান্না করা যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার না বানিয়ে থাকলে একবার ট্রাই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে এটা। নারকেল কোড়ানোটা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা করে নিয়ে এবার সেদ্ধ করে রাখা থোড়টা দিয়ে দিচ্ছি। জল সমেতই দিয়ে দিলাম থোড়টা, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। থোড় তো সেদ্ধ করাই আছে, খুব একটা সময় লাগবে না, খুব কম সময় এটা হয়ে যায়। মশলার সাথে থোড়টাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। থোড়ে যে জলটা ছিল সেটা পুরো শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেব ছোটো 1 চামচ গরম মশলার গুঁড়ো আর একটু ঘি তো দিতেই হয় যেহেতু নিরামিষ রান্না। সাথে ছোটো হাফ চামচ চিনিও দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো, চিনি, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে আরও 1 মিনিট একটু নেড়ে চেড়ে এবার গ্যাসটা অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই থোড়ের নিরামিষ রান্না। যদি না বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে দেখুন, এটা আপনাদের ভালো লাগবে। খুবই সাধারণ একটা রান্না, তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর থোড় খাওয়া তো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, সেটা বলার কিছু নেই। তাহলে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইকটা একটা করে দিতে পারেন, সাথে শেয়ারও করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।
আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে তাহলে নেক্সট একটা ভিডিওতে।